রক্তগরম এক টগবগে সেনা অফিসার, যার হুঙ্কারে তটস্থ থাকত পুরো ব্যাটালিয়ন। অথচ কে জানত এই কঠিন হৃদয়ের মানুষটি একদিন দিশেহারা হয়ে পড়বেন অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর প্রেমে। শুনে অবিশ্বাস্য মনে হলেও কঠিন চেইন অফ কমান্ড মানা জিয়াউর রহমান বাস্তবিক অর্থেই প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলেন সুন্দরী কিশোরী খালেদাকে নিজের করে পেতে তার পরিবারের সামনে নিজের ব্যক্তিত্ব আর গাম্ভীর্য ভুলে যেভাবে তিনি আকুতি জানিয়েছিলেন, যেভাবে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, সেই গল্প হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। পরিবারের চরম আপত্তি আর বয়সের ব্যবধান কোনো কিছুই বাধা হতে পারেনি জিয়ার পাগলাটে প্রেমের সামনে। আজ উন্মোচন করব এক কঠোর শাসকের আড়ালে লুকিয়ে থাকা এক দিশেহারা প্রেমিকের সেই অজানা গল্প, যিনি ভালোবাসার মানুষকে পেতে সব কিছু করতে প্রস্তুত ছিলেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এই সম্পর্কের শুরুটা হয়েছিল পারিবারিক আবহের মধ্যেই, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল এক গভীর ভালো লাগা। খালেদা জিয়া ছিলেন জিয়াউর রহমানের দূর সম্পর্কের খালাতো বোন। জিয়া তখনও খালেদাকে দেখেননি, কিন্তু পরিবারের মুরব্বীদের আলোচনায় বারবার উঠে আসছিল খালেদা জিয়ার নাম। বিশেষ করে জিয়ার মকবুল নানার কাছে তিনি প্রথম খালেদা জিয়ার রূপের প্রশংসা শোনেন। মকবুল নানা জিয়াকে বলেছিলেন তার সেই খালাতো বোন টিভি দেখতে রাজকন্যার মতো। তিনি উপমা দিয়ে বলেছিলেন, ওকে অন্ধকার রাতে দেখলে মনে হবে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। নানার মুখে শোনাই একটি বাক্যেই জিয়ার মনে কৌতূহল জাগে। একজন মানুষকে না দেখে শুধুমাত্র বর্ণনার উপর ভিত্তি করেই যে এতটা আগ্রহ তৈরি হতে পারে, তা জিয়ার জীবনে এই ঘটনা না ঘটলে হয়তো জানাই যেত না। তিনি মনে মনে সেই অদেখা কিশোরীকে নিয়ে ভাবতেন এবং তার মনের ভেতর সারাক্ষণ বাজতে থাকত সেই পূর্ণিমার চাঁদের উপমা। তিনি ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন, কবে সেই মায়াবী চেহারার মেয়েটিকে এক নজর দেখবেন। ঘটনা প্রবাহে জিয়ার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে যখন তিনি কলেজের ছাত্রাবস্থায় দিনাজপুরে যাওয়ার সুযোগ পান। সেখানেই প্রথম তিনি খালেদা জিয়াকে দেখেন। তখন খালেদা জিয়া ছিলেন অষ্টম শ্রেণীর ছাত্রী। লাজুক স্বভাবের আর কম কথা বলা সেই কিশোরীকে দেখা মাত্রই জিয়া নিশ্চিত হন যে নানার বর্ণনার সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রথম দর্শনেই জিয়া নিজের অজান্তে মেয়েটির মায়ায় জড়িয়ে পড়েন। তার উজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত চেহারা দেখে জিয়া এতটাই বিমোহিত হন যে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই মেয়েটিকেই তিনি জীবনসঙ্গী করবেন। প্রেমে অন্ধ হয়ে যাওয়া বলতে যা বোঝায়, জিয়ার অবস্থা তখন ঠিক তেমনই ছিল। তিনি এতটাই দিশেহারা হয়ে পড়েছিলেন যে কলেজ থেকে তার মামাকে লেখা চিঠিতেও সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছিল। তিনি তার মামাকে চিঠিতে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেছিলেন সেই দিদিমণি কেমন আছে। দিদিমণি বলতে তিনি খালেদা জিয়াকে বুঝিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান সেনাবাহিনীতে যোগ দেন এবং পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত হন। ডিএফআই অফিসার হিসেবে তার পোস্টিং হয় দিনাজপুরে। কাকতালীয়ভাবে খালেদা জিয়ার পরিবারও তখন দিনাজপুরের ঈদগাহ বস্তি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। চাকরির সুবাদে জিয়া মাঝে মধ্যেই তাদের বাসায় যাতায়াত করতেন। জিয়ার একটা গুণ ছিল, তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন, কিন্তু তার মনের ভেতর তখনও সেই পুরনো প্রেম কাজ করছিল। তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। খালেদা জিয়া তখনও স্কুলের গণ্ডি পেরোননি। অবশেষে খালেদা ম্যাট্রিক পাশ করলেন। তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না জিয়া। তিনি সরাসরি খালেদার বাসায় উপস্থিত হলেন এবং ঘটালেন এক সাহসী ঘটনা। জিয়া সোজা খালেদার মা অর্থাৎ তার খালার কাছে গিয়ে দাঁড়িয়ে যান। কোনো ভনিতা না করে তিনি সরাসরি বলে বসেন, খালা, আমি আপনার জামাই হতে চাই। জিয়ার মুখে এমন সরাসরি আর সাহসী প্রস্তাব শুনে খালেদা জিয়ার মা প্রথমে হতভম্ব হয়ে যান এবং পরে হেসে ফেলেন। তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি। একজন মায়ের কাছে মেয়ের জন্য এর চেয়ে বড় চমক আর কী হতে পারে? তবে জিয়ার এই প্রস্তাবে তিনি রাজি হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল, কারণ তখনও খালেদা জিয়ার বয়স অনেক কম। পরে যখন খালেদার বাবা বাসায় আসেন তখন তাকেও বিষয়টি জানানো হয়। তিনি শুনে খুব একটা দ্বিমত করেননি, বরং বলেছিলেন মন্দ কি। কিন্তু বিয়ের পথ মসৃণ ছিল না। পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে খালেদার বড় বোনের স্বামী মোজাম্মেল হক, এই বিয়েতে প্রবল আপত্তি জানান। মোজাম্মেল হক তখন সদ্য আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। তিনি খবরটা শোনা মাত্রই অসম্মতি জানান। তার যুক্তি ছিল পুতুলের, অর্থাৎ খালেদা জিয়ার বয়স তখন খুবই কম, মাত্র ম্যাট্রিক পাশ করেছে। ডিগ্রি পাশ না করা পর্যন্ত তাকে বিয়ে দেওয়া কিছুতেই উচিত হবে না। তাছাড়া জিয়া সেনাবাহিনীর লোক এবং তাদের জীবনযাপন সাধারণের চেয়ে আলাদা ও ঝুঁকিপূর্ণ। এসব মিলিয়ে পরিবারের অনেকেই বিয়েতে অমত প্রকাশ করেন।
জিয়ার জন্য পরিস্থিতি তখন বেশ কঠিন হয়ে পড়ে। একদিকে তার তীব্র ভালোবাসা আর অন্যদিকে পরিবারের এই কঠিন দেওয়াল। কিন্তু জিয়া হাল ছাড়তে রাজি ছিলেন না। তিনি জানতেন তাকে তার ভালোবাসার মানুষকে পেতেই হবে। এরপরে জিয়া কৌশলী অবস্থান নেন। তিনি নিয়মিত খোঁজখবর নিতে থাকেন এবং নিজের ভদ্রতা আর ব্যক্তিত্ব দিয়ে পরিবারের সবার মন জয় করার চেষ্টা চালিয়ে যান। যেহেতু জিয়াকে আত্মীয় হিসেবে সবাই আগে থেকেই পছন্দ করতেন, তাই তার এই প্রচেষ্টা বিফলে যায়নি। অবশেষে পরিবারের বড়রা নমনীয় হন। খালেদার মা বেগম তৈয়বা মজুমদার এবং তার মকবুল চাচা আনুষ্ঠানিকভাবে জিয়ার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৯৬০ সালের অগস্ট মাসে দিনাজপুরের মুদিপাড়ার বাসায় তাদের বিয়ের দিন ধার্য করা হয়। বিয়েটি হয়েছিল অনেকটা ঘরোয়া পরিবেশে। খুব জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছিল না। খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের তথ্য মতে বিয়েটা ছিল খুব ইনফর্মাল। গায়ে হলুদের অনুষ্ঠানে খালেদা জিয়ার হাতে মেহেন্দি পরানো হয়েছিল এবং তিনি একটি সাধারণ হলুদ শাড়ি পরেছিলেন। এই সাদামাটা আয়োজনে জিয়াউর রহমান তার স্বপ্নের রাজকন্যাকে আপন করে নিয়েছিলেন। জিয়ার বাবা তখন পাকিস্তানে থাকায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি এবং মা আগেই মারা গিয়েছিলেন। তবে জিয়ার সেই মামা এবং নানাসহ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিলেন। বিয়ের ১ বছর পর ঢাকার শাহবাগ হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছিল। বিয়ের পর শুরু হয় তাদের নতুন জীবন। এই সময়টাতে জিয়াউর রহমানের চরিত্রের এক অচেনা রোম্যান্টিক রূপ প্রকাশ পায়। বিয়ের কিছুদিন পর জিয়া খালেদা জিয়াকে নিয়ে খুলনার খালিশপুরে তার বর শালিকা খুরশিদ জাহানের বাসায় বেড়াতে যান। সেখানে তারা বেশ কিছুদিন ছিলেন। খুরশিদ জাহানের ভাষ্যমতে এমন চমৎকার দম্পতিকে তিনি খুব কম দেখেছেন। জিয়া তার কঠিন খোলস ছেড়ে বেরিয়ে এসে শালিকার রান্নাঘরে ঢুকে যেতেন। সেখানে গিয়ে তিনি বড় বাচ্চার মতো আবদার করতেন। তিনি বলতেন, বড় আপা ওটা খাবো বা এটা খাবো। কখনো কখনো তিনি বলতেন, আমার জন্য সেমাই রাখছেন তো? তবে গরম সেমাই নয়, সেমাই ঠান্ডা করে দিন, ঠান্ডা খেতে ভালো লাগে। আবার কখনো কখনো এক টুকরো মাংস চেয়ে বসতেন। জিয়ার এই কাণ্ড দেখে নববিবাহিতা খালেদা জিয়ার লজ্জায় লাল হয়ে যেতেন। তিনি তখনও খুব লাজুক ছিলেন এবং জিয়ার এসব পাগলামি দেখে তিনি লজ্জায় মরে যেতেন। কিন্তু জিয়া তাতে দমছেন না, বরং আরও বেশি করে খুনসুটি করতেন। কখনো কখনো জিয়া এসব ঘটনা নিয়ে খালেদা জিয়াও তাকে খ্যাপাতে ছাড়তেন না। তাদের এই মধুর সময়গুলো ছিল ভালোবাসায় ভরপুর। জিয়া অবসর পেলেই স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হতেন। একবার তারা জিয়ার গ্রামের বাড়ি বগুড়ার বাগবাড়িতেও গিয়েছিলেন। সেখানে জিয়ার শৈশবের স্মৃতিবিজড়িত স্থানগুলো তিনি প্রিয়তমাকে ঘুরিয়ে দেখান। তবে সেনা জীবনে সুখের পাশাপাশি বিরহ থাকে। ১৯৬৫ সালে জিয়াউর রহমান স্ত্রীকে নিয়ে পাকিস্তানে চলে যান। সেখানে তার পোস্টিং হয়। কিন্তু এর কিছুদিন পরই শুরু হয় পাক-ভারত যুদ্ধ। জিয়াকে যেতে হয় রণাঙ্গনে। তিনি খেমকারান রণাঙ্গনের বেদিয়ান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধে অংশ নেন। যুদ্ধক্ষেত্রে তিনি অসামান্য বীরত্ব দেখান, কিন্তু তার মন পড়ে থাকত তার প্রিয়তমা স্ত্রীর কাছে। যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে তিনি নিয়মিত ফোনে স্ত্রীর খোঁজ নিতেন। পরিবারের লোকজন যখন উদ্বিগ্ন হয়ে ফোন করত, তখন খালেদা জিয়া উল্টো তাদের সাহস জোগাতেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধীর, স্থির আর দৃঢ় মানসিকতার। তিনি বলতেন, তোমরা অযথা ভেবো না। পাকিস্তানের বান্নু এলাকায় খালেদা তখন একাই থাকতেন, কিন্তু স্বামীর প্রতি তার অগাধ বিশ্বাস আর ভালোবাসা তাকে সাহস জোগাত। পাকিস্তান থেকে ফেরার পর খালেদা জিয়া প্রায়ই শ্বশুরবাড়ির গল্প করতেন। তার শ্বশুর তাকে কতটা আদর করতেন, শাশুড়ি কিভাবে গান গাইতেন, সেসব স্মৃতি তিনি রোমন্থন করতেন। জিয়া ও খালেদা ছিলেন এক আদর্শ দম্পতি। তাদের মধ্যে ছিল এক গভীর আত্মিক বন্ধন, যা কোনো ঝড়ে ডলত না। জিয়াউর রহমান তার কর্মজীবনে যতই কঠোর আর ব্যস্ত থাকুন না কেন, দিন শেষে তিনি ছিলেন একজন প্রেমময় স্বামী। এভাবে একটি সাধারণ চিঠি আর শোনা কথার উপর ভিত্তি করে গড়ে ওঠা প্রেম পরিণতি পেয়েছিল এক ঐতিহাসিক সম্পর্কে। রূপকথার মতোই সেই পূর্ণিমার চাঁদের বোমা বাস্তবে রূপ নিয়েছিল জিয়াউর রহমানের সেই পাগলামি, সেই আকুতি। আর সেই প্রেম প্রমাণ করে যে ভালোবাসার জন্য মানুষ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। অষ্টম শ্রেণীর সেই কিশোরী আর কঠিন সেনা অফিসারের এই প্রেমের গল্প আজও ইতিহাসের পাতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে, যেখানে ক্ষমতা বা পদের চেয়ে ভালোবাসার জোর ছিল অনেক বেশি।
তাদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের জীবনেও এমন কিছু মুহূর্ত থাকে যখন তারা শুধুই একজন প্রেমিক, শুধুই ভালোবাসার কাঙাল।